হবে অন্য কোনো কাজই জানা না। বাবা সবাই মাছের ব্যবসা করে, নদীটা শুকিয়ে গেলে আমরা খেতেই পারবো না, ওই না গ্রামে খেতে আপনাকে পারি যাবো আমরা। তো নদীটাকে ব্যবস্থা করবো না আগে সবাই মিলে, তাহলে আমাদের এই জালও কিনা লাগবে না, এই জাল ফেলাও লাগবে না, আমরা তাহলে যে জালে মাছ হবে সেই জালেই করবে। না নিরুপায় না খেয়ে মারার পরে তুই জালটা করেছিস, কি করে খাবো বাল বাচ্চা নিয়ে, কি করে বাঁচবো? তাহলে এক একদিন তো কিছু ইনকাম নেই, একদম কি বলবো 250 চাল কিনে নিয়ে এসে সবাই খায়, এরকম অবস্থা। নদীতে পচা জলটা বন্ধ করতে হবে আগে, এটা তো কেউ করছে না, কি করে হবে? এই চায়না জাল পাম্প থেকে সব কি করে হবে? এদের নদীতে ইনকামে কিচ্ছু পাচ্ছে না, ছোট মাছ পেলে তাও জলে ছেড়ে দেওয়া হয়, আমাদের তো জানি বড় হলে আমাদের করে খেতে হবে, এটাই ধরতে হবে। যে ব্যবস্থা করো, নাহলে আমরা না খেয়ে মরে যাবো, নদীতে একটু ভাবো, দরকার আপনাদের সাথে আমরাও থাকবো, রাখলে আমরা আসবো। পচা জলের জন্য প্রতি বছর মাছ মরে যায়, 3-4 মাস এই ধার করে করে খেয়ে খেয়ে টাকা 110 টাকা 20 টাকা করে হয়, সংসার চলে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নদীতে খাটে দুবার বেচা 200 টাকা 100 টাকা 150 টাকা এরকম এক পচা জল, দুই নম্বর হচ্ছে যদি সেই পদ্মার জল আবার আসে তাহলে নদীতে আর কিছু করতে পারে, এই সমস্ত পানাও থাকবে না, এরকম জঙ্গলও হবে না, আর ওই ওটা হচ্ছে প্রধান সমস্যার সমাধান। আমরা কি এই জাল কিনতে নাকি? এই পেটে না কেটে গেলে জাল ধার করে পয়সা লোন তুলে ধার করে এই জাল নিয়ে আসা। তাদের নাহলে সবার জাল জীবিকা আমাদের নির্ভর করে এই কোনোদিন নদীর উপর। বলেছি যে জানিয়েছি যে কৃষকরাও তো আছে। ভৈরব